বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি মাসে 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করল রাজ্য সরকার। 1 আগস্ট 2026 থেকে নির্দেশ কার্যকর, মিলবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আদালতের রায় নিয়ে সভা, তার মঞ্চ পাহারা দিতে হামলা রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা রাত রাস্তায় বৃষ্টির মধ্যে বসে থাকতে হচ্ছে। 10টায় হামলা করলো, একটা দুষ্কৃতী গ্যাং এলো, ভাঙচুর করলো, সারা রাত দফায় দফায় করেছে। এখনও আমাদের সভা ঘিরে যে মাইকগুলি আছে, বারবার সেখানে যারা ইলেকট্রিশিয়ান তাদের মারছে, তার কেটে দিচ্ছে, আবার তার লাগালে আবার কেটে তার নিয়ে চলে যাচ্ছে। এখন এসে হুমকি দিয়ে গেছে যে সভা তো হবে, তারপরে তোমরা জিনিস কি করে খুলে নিয়ে যাও আমরা দেখব। এটা কি ইয়ার্কি হচ্ছে? একটা 21শে জুলাই শহীদ তর্পণ প্রত্যেক বছরের কর্মসূচি, সেটা আদালতের অনুমতি নিয়ে এখানে করা হচ্ছে। তা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয়, মুখে নাকি তৃণমূল এই তৃণমূল ওই, তৃণমূলকে ভাঙতে তো এরা সবাই মিলে নেমেছে, পুলিশ প্রশাসন, একটা সভা করতে ভয় তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই পাচ্ছে। আর যাদেরকে ওই বিজেপি বা সরকারের স্পন্সর, যেটা পুলিশ প্রশাসন বিজেপি অর্গানাইজ করে দিচ্ছে, তো সেইখানে কিন্তু মানে কোনো কড়াকড়ি ইত্যাদির বালাই নেই, আর শুধু গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সবার কিভাবে মাইক মানে তার কাটবে, মঞ্চ ভাঙবে, এটা একটা কোনো কথা? সারা রাত মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায়, এখানে সাংসদ দোলা সেন থেকে শুরু করে এত কর্মী সমর্থক সবাই তারা রাস্তায়। একেবারে কুণাল ঘোষ যেমনটা অভিযোগ তুললেন যে ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় এবং একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। 21শে জুলাইয়ের আগের রাতে কালীঘাট তৃণমূলের সভাস্থলে হামলার অভিযোগ। কালীঘাট তৃণমূলের সভাস্থলের কাছে ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। About 60 bikes along with noted criminals, BJP, they entered the area where our state and our system is there. You see, they have vandalized all the posters, they have disconnected the sound system, they have beaten our students and youth force who were at the night time, they are in church, they are abused, they are assaulted the girl students. তুমি রাত্রিরে অ্যাপ্লিকেশন বুক করো এবং এই কেসটায় আমিও থাকতে চাই, তুমিও থাকবে, তুমি করবে কেসটা, আমি আছে আমাকে হাইকোর্টে ঢুকতে না দেয়। আজকে সারা রাত থেকে আমাদের পড়াও দিতে হচ্ছে এই অপদার্থ পুলিশের জন্য, যারা মিনিমাম রেসপেক্টটুকু দিতে পারে না। আইসি গিয়ে শহীদ পরিবারের বাড়ি ঘেরাও করে বসে আছে, এসপি গিয়ে এমএলএদের বাড়ি ঘেরাও করে বসে আছে, কেউ তো ভয়ে মুখ বুঝে বসে আছে। এসব তো কার আবার উত্তর হবে? এখন রইল সামলাতে পারলে সামলান, পাঠান কত গুন্ডা আছে পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট অভিযোগ তুলছেন যে গুন্ডারা এই হামলা চালাচ্ছে। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি বলছেন যে 25 জন লোকও হবে না, নাটক করছেন। অতি কল্পনা। বিজেপির আর খেদে কাজ নেই, ওনার ফেস্টুন ছিঁড়ে ওনাকে লাইমলাইটে আনার চেষ্টা করবে, কাজ নেই আর আমাদের। যত সব বাজে কথা এইগুলো হচ্ছে, যারা ওনার সঙ্গে ছিল তারা এখন আর ওনার সঙ্গে নেই। কালকে 25 জন লোক হবে কিনা সন্দেহ, সব মিলিয়ে। সেই জন্য এখন থেকে একটা পরিবেশ তৈরি করা যেন ওই সব দুর্ঘটনার জন্য ওনার সমাবেশের লোক হচ্ছে না। উনি একটা সময় অগ্নিকন্যা ছিলেন, নিজেকে অকারণে ঘুগনিকন্যায় রূপান্তরিত করে বিদায় নিয়েছেন রাজনীতি থেকে পশ্চিমবঙ্গে। এখন যেটা দেখছেন সেটা রেসিডুয়াল, কোন রকম ভাবে চালিয়ে যাচ্ছেন। এটাও আর বেশি দিন থাকবে না, সেটা উনি জানেন। সেই জন্য শেষ চেষ্টা হিসেবে এইসব নাটক করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।